হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালন করতে হবে? 6 জুন নাকি 7ই জুন 2025? কারণ কেউ বলছে 7 তারিখে, আবার কেউ বলছে 6 তারিখে, কে বা বলছে শুক্রবার, কেউ বা বলছে শনিবার। তাহলে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী কবে ব্রত পালন করতে হবে? মহিমান্বিত এই পাণ্ডবা নির্জলা একাদশী, এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। ভীমসেন পাণ্ডবদের মধ্যে অন্যতম। ভীমসেন এই ব্রত পালন করেছিলেন বলে এই ব্রতের নাম হয়েছে পাণ্ডবা একাদশী। আজকে আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানব। কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে এবং সারা বিশ্বের পালনের সময়সূচি আজকে দেওয়া থাকবে। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বছরের সমস্ত একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, এই একাদশী ব্রতটি পালন করলে সমস্ত ব্রতের ফল লাভ হয়। অবশ্যই আপনারা সঠিকভাবে এই নির্জলা একাদশী ব্রত পালন করবেন। অত্যন্ত মহিমান্বিত এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো প্রথমে আমরা জানব কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে, কোন দিন। যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে আপনারা ব্রত পালন করবেন 7ই জুন 2025 শনিবার। কারণ ভারত বাংলাদেশে রয়েছে ব্যঞ্জনীয় মহা দ্বাদশী যুক্তা, তো সেই কারণে ব্রত পালন করতে হবে 7 তারিখ। আর যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, সৌদি আরবে, সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে 7 তারিখ। আবার দুবাই, আবুধাবি সহ কুয়েত, কাতার, ওমান, বাহরাইনে ব্রত পালন করতে হবে 7 তারিখ। যারা ইউরোপে রয়েছেন, ইউরোপের বেশিরভাগ দেশেই ব্রত পালন করতে হবে 6 তারিখ। শুধুমাত্র যারা আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা রয়েছেন, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা, সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে 6 তারিখ। উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকার সকল দেশে 6 তারিখ ব্রত। আর এশিয়া মহাদেশের ক্ষেত্রে প্রায় সকল দেশেই সকল স্থানেই ব্রত পালন করতে হবে 7 তারিখ। ভারত বাংলাদেশের সকল স্থানে ব্রত পালন করতে হবে 7 তারিখ। তো প্রথমে আমরা জানবো কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 6 জুন ব্রত পালন করতে হবে: মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান, লেবানন, সাইপ্রাস, ইউরোপ, সুইডেন, রাশিয়া, ফিনল্যান্ড, ইউক্রেন ব্যতীত সকল দেশ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ উত্তর দক্ষিণ আমেরিকার সকল দেশ, মরিশাস, নাইজেরিয়া, লিবিয়া সহ আফ্রিকার সকল দেশ, ইরাক, এইগুলোই 6 তারিখে ব্রত পালন করতে হবে। এবার যে সকল স্থানে 7 তারিখে ব্রত পালন করতে হবে: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যের দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, ইউরোপীয় ল্যান্ড, রাশিয়া, সুইডেন, ইউক্রেন, কুর্দিস্তান। তো আমরা জেনে গেলাম কোন দিন কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে। তো অনেকের প্রশ্ন হচ্ছে, কেন ভারত বাংলাদেশে ব্রত পালন করতে হবে 7ই জুন? এর কারণ হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশীর ক্ষেত্রে ব্যঞ্জনীয় মহাদ্বাদশী যুক্ত হয়েছে। পাণ্ডবা নির্জলা একাদশীর ব্যঞ্জনীয় মহাদ্বাদশী কখন শুরু হচ্ছে? 8টি মহাদ্বাদশীর উল্লেখ রয়েছে শাস্ত্রে। বৈকুণ্ঠ পুরাণে 8টি মহাদ্বাদশীর ক্ষেত্রে একটি হলো ব্যঞ্জনীয় মহাদ্বাদশী। এর ক্ষেত্রে শর্ত রয়েছে, যদি কখনো একাদশী তিথির ক্ষেত্রে একাদশী তিথি সূর্য উদয়ের পর থেকে শুরু হয়ে সমগ্র দিনব্যাপী থাকে এবং পরদিন দ্বাদশী তিথি সমগ্র দিনব্যাপী থেকে দ্বাদশী তিথি বর্ধিত হয়। দ্বাদশীর দিন তো থাকবে এবং ত্রয়োদশীতেও যদি দিন সূর্যোদয়ের পর কিছুক্ষণ থাকে, অর্থাৎ দ্বাদশী তিথি বর্ধিত হয়, সেক্ষেত্রে একাদশী ব্রতটি পালন করতে হবে দ্বাদশীতে। এই মহাদ্বাদশীর নাম হচ্ছে ব্যঞ্জনীয় মহাদ্বাদশী। এই ক্ষেত্রে দ্বাদশীর সময় কিন্তু পালন করতে হয়
ত্রয়োদশীতে পালন করা যায় না। এবং ব্যঞ্জলীয় মহাদ্বাদশী অনেক মাহাত্ম্য রয়েছে এবং ব্যঞ্জনীয় মহাদ্বাদশী যদি কোনো একাদশীর ক্ষেত্রে এই ব্যঞ্জনীয় মহাদ্বাদশী যুক্ত থাকে তাহলে ব্যঞ্জলীয় একাদশীতেই ব্রত পালন করতে হবে। সেই জন্য ভারত বাংলাদেশে ব্রত পালন করতে হবে ব্যঞ্জলীয় মহাদ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী 7ই জুন শনিবার। তো অবশ্যই আপনারা যারা ভারত বাংলাদেশে রয়েছেন নিশ্চয়ই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে 7ই জুন নিশ্চিন্তে ব্যঞ্জনীয় মহাদ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশীটি পালন করবেন। তো একাদশীর ক্ষেত্রে আপনারা একাদশীর আগের দিন আপনারা রাত্রি 11টা সাড়ে 11টার মধ্যে খাবার গ্রহণ করে দন্তমাজন করে নেবেন। তারপরে এই একাদশী হলো নির্জলা একাদশী। যেহেতু পাণ্ডবরা পালন করেছিল তাই এর নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী, কিন্তু এই একাদশীর নাম হচ্ছে নির্জলা একাদশী। তাই এই একাদশীতে পারলে আপনারা পুরো দিন ব্যাপী নির্জলা উপবাস করতে পারেন। আর নির্জলা উপবাস যদি নিতান্তই সম্ভব না হয় তাহলে ফলমূলাদি জল গ্রহণ করে উপবাস করতে পারেন, কিন্তু অবশ্যই একাদশীর উপবাস করবেন। এবং পরদিন পালনের নির্দিষ্ট সময় অনুযায়ী, খুবই কম সময় থাকবে, নির্দিষ্ট সময় অনুযায়ী পালন করতে হবে, কারণ ত্রয়োদশীতে পালন করা যাবে না। দ্বাদশী যতটুকুই থাকবে সূর্যোদয়ের পর্যন্ত সেইটুকু সময়ের মধ্যেই পালন করতে হবে। পালনের টাইম ভিডিও লাস্টেই দেওয়া থাকবে। তো এই পাণ্ডবা নির্জলা একাদশীর ক্ষেত্রে সকলেই কিন্তু এই একাদশী ব্রতটি পালন করবে। আর যারা নিতান্তই পারবেন না, অসুস্থ বা কারোর বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা কিন্তু ফলমূলাদি জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মানে একাদশীর মতোই যেভাবে একাদশীর সাবুদানা, আলু ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলু কুমড়ার সবজি প্রভৃতি গ্রহণ করে একাদশীর উপবাস করতে পারেন। তো এই ভিডিওতেই আমরা ব্যঞ্জনীয় মহাদ্বাদশী যুক্তা ব্রত মাহাত্ম্য কথাও পাঠ করব। তার আগে আমরা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ করব। পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীমসেন ও ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ীয় কিছু ধর্মকথা আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখের সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা, যার অর্থ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্ম কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। এই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ,
মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যলাভ এর তোমার একান্তই ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতেই ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমাকে নিবেদনে এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন না করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্তি হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে এই একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথি জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকতে হবে, তবে আচমনে দোষ হয় না। এই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনের অজান্তে একটি কখনো ভঙ্গ হয়ে যায়, তাহলেও মাত্র এই একটি একাদশী করলে সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পূর্ণ করে শ্রীহরির পূজা করে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়া আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছে, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র এই আমার শরণাপন্ন হয়, এই নির্জল একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষ কলিযুগ ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি ও স্মার্ত সংস্কারের মাধ্যমে যথাযথ কল্যাণ লাভ করা হয় না। কলিযুগের দ্রব্য শুদ্ধি নেই। কলিতে কুসংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। যে ভীমসেন আমাকে বহু কথা বলার জন্য প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে। তবে এই একাদশী ধান ধন্য পুণ্যদায়িনী। যমদূতগণ এবং এই ব্রত পালনকারী মৃত্যুও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী ব্রত ও পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্থানে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি কিছু মানুষ করে, তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ করে বা শ্রবণ করে, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এবারে আমরা পাঠ করব ব্যঞ্জনীয় মহাদ্বাদশী ব্রতকথা। ব্যঞ্জনীয় মহাদ্বাদশী সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশীর পূর্ণ হয়ে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতেও কিছু অংশ থাকলে এই দ্বাদশীকে ব্যঞ্জনীয় বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে এই দ্বাদশীতে উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে। ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে, এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। এটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ। আবার একটি বাজপ্রেয় 1000 অশ্বমেধ থেকেও আরও বেশি শ্রেষ্ঠ একটি
1000 বাজপেয়র থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রামণি সহস্র পৌণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাজা সুরয় 1000 সৌরামণির চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজশ্রয় অপেক্ষায় অধিকতর শ্রেষ্ঠ। কলিযুগের ব্যঞ্জনী এই শব্দের উচ্চারণ মাত্র শত সহস্র জন্মের পাপক্ষয় হয়ে থাকে। শ্রী গুরুদেব খুশি হয়ে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতি ও শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্র নাম এবং শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ও সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরির পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থের স্নান এবং সমস্ত প্রকার দানের ফল লাভ হয়ে থাকে। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও এই ব্রত পালনে অচিরহে বিনষ্ট হয়। এই ছিল ব্যঞ্জনীয় মহাদ্বাদশীর ব্রত কথা। আজকে আমরা ব্যঞ্জনীয় মহাদ্বাদশীর ব্রত কথা এবং পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করেছি। এরপরে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করব। তো সকলেই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবে সঠিকভাবে, সঠিক সিদ্ধান্ত অনুসারে, এবং এই দিন অধিক হরিনাম জপ, প্রাতঃ স্নান, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, রামায়ণ মহাভারত অধিক শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসীতে সারা বছরে 365 দিন রবিবার একাদশী সহ সকল প্রকার দিনই তুলসীতে জলদান করা যায়। তুলসীতে জলদান করলে কিন্তু স্বর্গলোক ধাম প্রাপ্ত হয়ে থাকে। তো সকলেই সঠিকভাবে একাদশী ব্রত পালন করবে। অধিক হরিনাম জপ, মঙ্গল আরতি, ভগবানের পূজা অভিষেক করবে। এবার চলো পালনের সময়সূচি, সারা বিশ্বের পালনের সময়সূচি দেখে নেওয়া যাক। পাণ্ডবা নির্জলা একাদশী 2025। স্থান, একাদশীর তারিখ, পালনের সময়সূচি। বাংলাদেশ 7ই জুন 5:16 থেকে 7:50। পশ্চিমবঙ্গ 7ই জুন 4:51 থেকে 7:20। দিল্লি 7ই জুন 5:22 থেকে 7:20। বৃন্দাবন 7 তারিখ 5:23 থেকে 7:20। উত্তরপ্রদেশ 7ই জুন 5:11 থেকে 7:20। মুম্বাই মহারাষ্ট্র 7 তারিখ 6টা থেকে 7:20। পুনে মহারাষ্ট্র 7 তারিখ 5:57 থেকে 7:20। নাগপুর মহারাষ্ট্র 7ই জুন 5:51 থেকে 7:20। চেন্নাই সহ তামিলনাড়ু 7ই জুন 5:41 থেকে 7:20। ভুবনেশ্বর উড়িষ্যা 7ই জুন 5:05 থেকে 7:20। ঝাড়খণ্ড 7ই জুন 5টা থেকে 7:20। বিহার 7ই জুন 5:55 থেকে 7:20। ছত্তিশগড় 7ই জুন 5:18 থেকে 7:20। শ্রীলং মেঘালয় 7ই জুন 4:30 থেকে 7:20। গুয়াহাটি আসাম 4:30 থেকে 7:20। আগরতলা ত্রিপুরা 7ই জুন 4:36 থেকে 7:20। মিজোরাম 7ই জুন 4:31 থেকে 7:20। মণিপুর 7ই জুন 4:23 থেকে 7:20। নাগাল্যান্ড 7ই জুন 4:19 থেকে 7:20। অরুণাচল প্রদেশ 7ই জুন 4:21 থেকে 7:20। সিকিম 7ই জুন 4:29 থেকে 7:20। উত্তরাখণ্ড 7ই জুন 4:10 থেকে 7:20। হিমাচল প্রদেশ 7ই জুন 5:14 থেকে 7:20। পাঞ্জাব 5:24 থেকে 7:20। হরিয়ানা 7ই জুন 5:24 থেকে 7:20। রাজস্থান 7ই জুন 5:40 থেকে 7:20। গুজরাট 7ই জুন 5:36 থেকে 7:20। মধ্যপ্রদেশ 7ই জুন 5:28 থেকে 7:20। হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 7ই জুন 5:41 থেকে 7:20। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 7ই জুন 5:51 থেকে 7:20। গোয়া 7ই জুন 6:02 থেকে 7:20। ব্যাঙ্গালোর 7ই জুন 5:52 থেকে 7:20। কেরালা 7ই জুন 6:01 থেকে 7:20। জম্মু কাশ্মীর 7ই জুন 5:22 থেকে 7:20। আন্দামান নিকোবর 7ই জুন 4:54 থেকে 7:20। নেপাল 7ই জুন
5টা 7 থেকে 7টা 35, ভুটান 7ই জুন 5টা 5 থেকে 7টা 50, শ্রীলঙ্কা 7ই জুন 5টা 54 থেকে 7টা 20, মালদ্বীপ 7ই জুন 5টা 54 থেকে 6টা 50, মায়ানমার 7 জুন 5টা 25 থেকে 8টা 20, পাকিস্তান 7ই জুন 4টে 56 থেকে 6টা 50, মালয়েশিয়া 7ই জুন 7টা 3 থেকে 9টা 50, সিঙ্গাপুর 7ই জুন 6টা 57 থেকে 9টা 50, ইন্দোনেশিয়া 7ই জুন 5টা 58 থেকে 8টা 50, ব্রুনেই 7ই জুন 6টা 7 থেকে 9টা 50, থাইল্যান্ড 7ই জুন 5টা 49 থেকে 8টা 50, কম্বোডিয়া 7ই জুন 5টা 35 থেকে 8টা 50, ভিয়েতনাম 7ই জুন 5টা 14 থেকে 8টা 50, ফিলিপাইন 7ই জুন 5টা 26 থেকে 9টা 45, তাইওয়ান 7ই জুন 5টা 3 থেকে 9টা 36, জাপান 7ই জুন 4টে 25 থেকে 9টা 50, দক্ষিণ কোরিয়ান 7ই জুন 5টা 50 থেকে 10টা 4, মঙ্গোলিয়া 7ই জুন 5টা 54 থেকে 10টা 50, বেইজিং চীন 7ই জুন 4টে 45 থেকে 9টা 44, হংকং 7ই জুন 5টা 38 থেকে 9টা 50, অস্ট্রেলিয়া 7ই জুন 7টা 7 থেকে 10টা 24, নিউজিল্যান্ড 7ই জুন 7টা 41 থেকে 10টা 47, দুবাই আবুধাবি 7ই জুন 5টা 33 থেকে 5টা 55, খুবই অল্প সময় আছে দুবাই আবুধাবিতে পালনের জন্য, সৌদি আরব 6ই জুন 8টা 57 থেকে 9টা 35, বাহরাইন 7ই জুন 4টে 44 থেকে 6টা 50, কুয়েত 7ই জুন 4টা 47 থেকে 4টা 50, কাতার 7ই জুন 4টে 42 থেকে 4টে 50, ওমান 7ই জুন 5টা 18 থেকে 5টা 50, জর্ডান 6ই জুন 5টা 57 থেকে 10টা 13, লেবানন 6ই জুন 8টা 57 থেকে 10টা 13, সাইপ্রাস 6ই জুন 8টা 57 থেকে 10টা 27, রাশিয়া 7ই জুন 3টে 47 থেকে 4টে 50, ফিনল্যান্ড 7ই জুন 3টে 59 থেকে 4টে 50, সুইডেন 7ই জুন 3টে 35 থেকে 3টে 50, নরওয়ে 7টা 57 থেকে 10টা 10, ডেনমার্ক 7টা 57 থেকে 10টা 15, ইউক্রেন 7ই জুন 4টে 57 থেকে 5টা 50, গ্রিক 6ই জুন 8টা 57 থেকে 10টা 56, রোমানিয়া 6ই জুন 8টা 57 থেকে 10টা 40, পোল্যান্ড 6ই জুন 7টা 57 থেকে 9টা 48, অস্ট্রিয়া 6ই জুন 7টা 57 থেকে 10টা 14, ইতালি 6ই জুন 7টা 57 থেকে 10টা 37, জার্মানি 6ই জুন 7টা 57 থেকে 10টা 18, সুইজারল্যান্ড 7টা 57 থেকে 10টা 51, ফ্রান্স 6ই জুন 7টা 57 থেকে 11টা 9, নেদারল্যান্ড 6ই জুন 7টা 57 থেকে 10টা 53, বেলজিয়াম 6ই জুন 7টা 57 থেকে 10টা 58, স্পেন 6ই জুন 7টা 57 থেকে 11টা 25, পর্তুগাল 6ই জুন 6টা 57 থেকে 11টা 7, লন্ডন 6টা 57 থেকে 11টা 14, পশ্চিম আফ্রিকা 6ই জুন 6টা 5 থেকে 11টা 22, মিশর 7টা 57 থেকে 9টা 33, সাউথ আফ্রিকা 7টা 57 থেকে 11টা 10টা 10, পূর্ব আফ্রিকা 9টা 57 থেকে 10টা 18, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র 5টা 25 থেকে 10টা 25, ওয়াশিংটন ডিসি 5টা 42 থেকে 10টা 49, জর্জিয়া যুক্তরাষ্ট্র 6টা 25 থেকে 11টা 10, ফ্লোরিডা 6টা 31 থেকে 11টা 9, শিকাগো যুক্তরাষ্ট্র 5টা 15 থেকে 10টা 18, ডালাস টেক্সাস 6টা 18 থেকে 10টা 11টা 3, ক্যালিফোর্নিয়া 5টা 36 থেকে 10টা 31, সান ফ্রান্সিসকো 5টা 57 থেকে 10টা 41, ব্রিটিশ কলম্বিয়া কানাডা 6 জুন 4টে 49 থেকে 10টা 29, মেক্সিকো 6 জুন 6টা 57 থেকে 11টা 22, ব্রাজিল 6 জুন 6টা 28 থেকে 10টা 3, আর্জেন্টিনা 6 জুন 7টা 55 থেকে 11টা 13, চিলি 6 জুন 7টা 41 থেকে 11টা 1, পেরু 6 জুন 6টা 23 থেকে 10টা 12, কলম্বিয়া 6 জুন 5টা 53 থেকে 9টা 51, ইরাক 6 জুন 8টা 57 থেকে 9টা 38। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে পাণ্ডবা নির্জলা একাদশী কিভাবে পালন করবে এবং সঠিক সিদ্ধান্ত অনুযায়ী পাণ্ডবা নির্জলা একাদশী কবে 6 তারিখ নাকি 7 তারিখ তার সে বিশ্লেষণে আজকের ভিডিওর আলোচ্য বিষয় ছিল, এবং পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করেছি এবং ব্যঞ্জনীয় মহাদ্বাদশীর মাহাত্ম্য কথাও
দেওয়া রয়েছে এবং সারা বিশ্বের পালনের সময়সূচি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে। সকলের সঠিক সিদ্ধান্ত অনুসারে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবে দ্বাদশীর দিনে, অর্থাৎ বেঞ্জলীয় মহাদ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি সঠিক সিদ্ধান্ত অনুসারে পালন করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।